কই গো মা, লাউয়ের তরকারিটা দিয়ে যাও। এই ঝড় জলে চললেই বা কোথায়? আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। ভালো থাকেন আপনারা। আমার যে খুব কষ্ট হচ্ছে। ফিরে হারান, লাউ নিয়ে চললি কোথায়? আহ, কি মজা লাউয়ের তরকারিটা। এত বড় লাউ ধরেছে গাছে। এই গাঙের পাশে আমি লাউ চাষ করব। গিন্নি, গিন্নিকে দেখছি না কেন? এই অবেলায় মেয়েটা গেল কোথায়? আকাশে তো মেঘ গড়েছে, এদিকে সূর্য প্রায় অস্ত যেতে শুরু করেছে। আমার তো এবার বড় চিন্তা হচ্ছে গো। মাঠে হয়তো লাবণীর সাথে খেলতে গেছে, ঠিক চলে আসবে। এত চিন্তা করার কোনো কারণ নেই গো। একটা মাত্র মেয়ে তো গিন্নি, তাই চিন্তা হয়। দেখে একটু আশেপাশে খুঁজে কোথায় গেল মেয়েটা। এতক্ষণে তো ফিরে আসার কথা। দেখ লাবণী, আকাশে মেঘ করেছে। খেলা করতে করতে বাড়ি যাবার কথা ভুলেই গিয়েছি। তাই তো, ঝড় উঠবে মনে হয়। চল তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়িতে আবার চিন্তা করবে। কথা বলতে না বলতে আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। লাবণী আর তিন্নি দৌড়ে একটা লাউ গাছের মাচার নিচে আশ্রয় নেয়। ওপরবেলায় জানে মেয়েটা গেল কোথায়। এখন আমি কোথায় খুঁজবো এই ঝড় বৃষ্টির মধ্যে? মা তিন্নি, কোথায় গেলি রে মা? তিন্নি মা, আরে কোথায় তুই? এই যে হারান, এত ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? এই ঝড় জলে চললেই বা কোথায়? হারুদা, সন্ধে হয়ে গেছে, মেয়েটা এখনো ঘরে ফেরেনি, তাই খুঁজতে বের হয়েছে। আমাকে তুমি নিশ্চয়ই চেনো, আমি মোড়লের খুব ঘনিষ্ঠ লোক। সারা গায়ে আমার কত নাম যশ। তোমার মেয়ের কিচ্ছু হবে না। চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করো না। তুমি এখন ফিরে যাও, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে হারুদা, আমি ঘরে ফিরে যাচ্ছি। হ্যাঁ, যাও যাও। হারুর কথা শুনে হারান বাড়ির দিকে যাত্রা শুরু করে। তোর মেয়ে জলে ডুবে মরুক, বাঘের পেটে থাকুক, আবার কিছু আসে যায় না। সারাদিন বড্ড খাটুনি গেছে, ঘরে গিয়ে বিশ্রাম করতে হবে। বৃষ্টির দিনে গিন্নি বোধহয় লাউ আর খাসির মাংস রান্না করেছে। আহা, তাড়াতাড়ি পা চালাই। বাবা বুঝি আমার জন্য চিন্তা করছে। বৃষ্টির কারণে আমরা তো আটকা পড়ে গেছি। এত বৃষ্টি যে ভিজেই গিয়েছি প্রায়।